কত টাকার বলো তো? মাত্র 50 টাকা। ভালো হবে, ভালো। এটা বেশ ভালো। নমস্কার বন্ধুরা, রাধিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে সারাটা দিন কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যালকনির হ্যাঙ্গিং টবগুলোর গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আমি রোজই জল দিই এই গাছগুলোতে। আর বাকি হ্যাঙ্গিং টবগুলোতে এখনও গাছ লাগানো হয়নি, টাইম আর পাইনি। আর হানিকে নিয়ে তো এখন ব্যস্ত আছি। এদিকে সকালে একটু রান্নাবান্না করছি। হানি আগের তুলনায় একটু বেটার আছে, তো একটু মনটা ভালো হয়েছে আমাদের দুজনারই। আর এত পরিমাণে শরীর যেহেতু খারাপ হচ্ছে আর ঠান্ডার এতটা প্রবলেম হচ্ছে, তো আমরা বাজার থেকে অনেক আমলকি আজকে নিয়ে এসেছি। আর ও রান্না করছে, দেখো মনে হচ্ছে কড়াইটা ভেঙেই ফেলবে। আরে এক থালা আমলকি দেখো কত টাকার বলো তো? মাত্র 50 টাকা। 50 টাকা। আমলকি আমরা খেতে খুব ভালোবাসি, সারা বছরই আমি সংরক্ষণ করে রাখি। আর কিভাবে রাখি সেটা দেখো। আমলকিগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে লবণ আর হলুদ লাগিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে শোকাতে দিলে একদম রোদে যখন ঝরঝরা হয়ে যাবে শুকিয়ে সেগুলো বয়াম ভরে রেখে দিলে সারা বছর তোমরা খেতে পারবে। তো আমি এমনি করেই রাখি, তোমরা কেমন করে রাখো সেটাও একটু কমেন্ট করে জানিও। এইভাবে কেটে একটা বড় প্লেটের ওপরে ছড়িয়ে রোদে দিতে হবে যাতে রোদটা ভালো করে পায়। আর যতদিন না শোকাবে ততদিন রোজই দিতে হবে এটা রোদে। আর শুকিয়ে গেলে বয়ামে ভরে রেখে দিতে হবে। বাজারে এসেছি হানির জন্য একটু ফল নিতে। তো এখানে বেদানা পেয়ে গেলাম, বেশ ভালো ছিল। এই ছোটো সাইজের বেদানাগুলো না খেতে খুব মিষ্টি হয়। তো এটা পেয়ে গেলাম, ঠাকুরপুকুর বাজারে এসেছি। তো এখান থেকে 1.5 কিলো মতো বেদানা নিয়ে নিলাম। আর হানিকে বলছি, বাবা তুমি কি খাবে? ওকে একদম দেখো পেঁচিয়ে এনেছি, একদম যাতে একটু হাওয়াটাও না লাগে। এই যে বাজারেও এসেছি, একটু বাজার টাজার করতে হবে, যেহেতু ওকে নিয়ে এত ব্যস্ত ছিলাম। সেই রকম করে ঠিকঠাক বাজারও করা হয়, বাঁচতে গেলে তো খেতেও হবে, তার জন্য একটু তো বাজারও নিতে হবে না। হানির জন্য ঘি নিয়ে নিয়েছিলাম, ঘিটা শেষ হয়ে গেছিলো। আর অনেক কিছু বাজার করেছি, কি কি বাজার করেছি সেটাও তোমাদের ঘরে গিয়ে শেয়ার করব। আমার প্রত্যেক দিনের ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আমারও মনটা যেরকম ভালো লাগে, তো তোমরাও আমার পাশে থাকো বলো, সেটাও আমার খুব ভালো লাগে। তো চলো, এই যে বাড়িতে পৌঁছে গেছি। আর হানির জন্য গ্রেপস নিয়ে এসেছিলাম, সেটা ওকে ধুয়ে দিলাম। আর ও একটু একটু করে খাচ্ছিল, একটু মুখে রুচিটা ফেরানোর জন্য যেটা খেতে চাইছে সেটাই খেতে দিচ্ছি। তো এখানে নিয়ে এসেছিলাম বিরিয়ানির চাল, চিনি, বাতাসা আর মশলা টশলা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। তারপর ঘিটা শেষ হয়ে গেছিলো, একটা ঘিও নিয়ে নিয়েছিলাম। 500 একটা আমুল স্প্রে দুধ নিয়ে নিয়েছিলাম। বেদানা তো নিয়েছি, তোমাদের দেখিয়েছি। আর এই যে সমস্ত আলু পেঁয়াজ যা যা দরকার আর কি টুকটাক জিনিস সব নিয়ে নিয়েছি। এইদিকে ওর পাপা ওর বাদবাকি ওষুধগুলো একটু একটু করে খাইয়ে দিচ্ছে, যেহেতু সম্পূর্ণ কোর্সটা তো কমপ্লিট করতে হবে, তো ওষুধগুলো সেই জন্য খাওয়াতে হবে রোজই। তো একটু একটু করে ওকে ওষুধ দিচ্ছিল ওর পাপা। আর ওই দেখো নিজে নিজেই নিয়ে খেয়ে নিচ্ছিল। তো অনেক ভালো হয়েছে আগে থেকে। একটু তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার সোনাটা অনেকটা সুস্থ হয়ে গেছে। এইভাবে তোমরা আশীর্বাদ করো আমার জন্য সোনাটা খুব ভালো থাকে আর সুস্থ থাকে, আর কিছুই চাই না। তো চলো, ওকে যেহেতু স্নানও তো করানো হয় না সেইভাবে, তো আজকে একটু ডক্টরের পরামর্শ নিয়েই বলেছি একটু সর্ষের তেল, কালিজিরে আর রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে সেটা একটু গরম গরম মালিশ করে দেবো, তাও রোদে দাঁড়িয়ে। তো আমরা যাব একটু নিচে। তো নিচে চলে এসেছি দেখো হানিকে নিয়ে। আর ওকে একদম সারা বডিতে একদম সর্ষের তেল খাঁটি সেটাই লাগিয়ে মালিশ করে দিলাম। আর হালকা হালকা গরম জলে একটু স্নান করিয়ে দিচ্ছি। ও একটু ভালো লাগছে, যেহেতু অনেক দিন স্নান করে না। তো স্নান সেরে চলে এলাম রুমে। আর দেখো ওকে বলেছি যা খেতে চাইবে শোনা সেটাই করে দেবো। তো একটু বলছে মাম্মা পরোটা খাবো। একটু ঘিয়ের পরোটা আর একটু আলুর তরকারি করেছি, অর্ধেকটা খেলো। যে বেদানাগুলো নিয়ে এসেছিলাম দেখো, বেদানাগুলো কত সুন্দর ছোট সাইজ, কিন্তু দেখো এর ভেতরের ফলগুলো দেখো কতটা সুন্দর আর কি লাল টকটকে একদম। তো খেতেও কিন্তু খুব মিষ্টি, টেস্ট করে দেখলাম। তো ওর পাপা এগুলো ছাড়িয়েছে কতটা সুন্দর করে আর জুস করে দিয়েছে। হানি সেটা দেখো খাচ্ছে। আর এখানে দুটো বেদানার জুস ছিল, কিন্তু একটুখানি কি হয়েছে, বেশি তো আর হয় না। তো সেটুকুই আগে খাক, এতেই তো অনেক কাজ হবে না। তো একটু একটু করে খাচ্ছিল, একটু মুখে রুচিটা আনার জন্য কত রকমের চেষ্টা করছি, জানি না কি হবে। অনেক দিন আগেই নারকেলগুলো এনেছিলাম, তো খারাপ হয়ে গেছে কিনা সেই জন্য একটু আজকে ফাটিয়ে সেটাকে একটু নাড়ু বানাবে বললো। বিকালের দিকে দুজনে মিলে একটু নাড়ু বানাবো। আর নষ্ট হয়ে গেলে তো বেকার বেকার হয়ে যাবে। তো দেখছি না তো নষ্ট তো হয়নি। আর দেখো কি সুন্দর নারকেলগুলো, একদম মোটা মোটা পুর। তো এই নারকেলগুলো না মাত্র 20 টাকা করে আমি
আমি ঠাকুরপুকুর থেকে এনেছিলাম। এমনিতেই এখানে নারকেলের অনেক দাম, সত্যি কতটা সুন্দর নারকেলগুলো। তো রাত্রেবেলা দুজনে মিলে পারলে নাড়ুটা বানিয়ে ফেলবো। হানির পাপা যেহেতু বাড়িতে আছে, হানি তো সুস্থ, তার সঙ্গে হানির মাও কিন্তু বেশ সুস্থ। তো চলো জামা কাপড়গুলো হানির একটু বাইরে মেলে দেবো যাতে রোদটা ভালো করে পায়, যেহেতু ওর ঠান্ডাটা এখনও আছে হালকা হালকা। তো এই যে একটু সুস্থ আছে, সোনাটাকে একটু কার্টুন দেখতে দিয়েছি, পড়া লাগছে না তো একটু ভালোই আছে। তো চলো আমার যে ফুলের বাগানটা আছে ওখানটায় একটা দড়ি টাঙানো আছে, সেখানেই জামা কাপড়গুলো মেলে দেবো। আর বিকালে এগুলো সমস্তটাই তুলে নেব, ব্যালকনিতেও মেলে দিয়েছি বাকিগুলো। তো দেখো এই যে ব্যালকনি এখান থেকে মানে নিচে যে দড়িটা টাঙিয়েছিলাম সেই দড়িতে মানে ছোট ছোট জামা, যেহেতু এখানে মেললে অসুবিধা হবে না, তো পুরো জামা কাপড় এখানে মেলে দিলাম। এদিকে 30 টাকার মাল চলে এসেছে। আর এখন ললিতা কিনতে ব্যস্ত হয়ে গেছে। এই দেখ ব্লগ বানাচ্ছি ব্লগ। আমাদের হাউজিংয়ে কিন্তু 100 টাকা 30 টাকার যে জিনিসপত্রগুলো আসে না, বেশ কাজের আর সস্তার। তো অনেক ভালো ভালো জিনিস কিন্তু আসে। তো আমি একটা ছোট্ট বালতি, একটা গামলা, দু একটা জিনিসপত্র ঠাকুরের পুজোর জন্য নিয়ে নিলাম। আর এই দেখো এই সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু 100 টাকা করে। তো অনেক সুন্দরী জিনিস, তো সবাই আমরা এখানে নিচ্ছিলাম। আর তার মধ্যে আমি এগুলো পুজোর জন্য তো নিয়ে নিলাম। তো চলো এগুলো নিয়ে এখন ওপরে যাব, অনেক কাজ আছে। এখন গিয়ে স্নান সেরে একটু পুজোটা দেবো, হানিকে একটু খাইয়ে ঘুম পাড়াবো, অনেক কাজ। তো আজকের মতো আর কিছু বকবক করছি না, তোমাদের এখানেই টাটা করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর এই যে বাবু নারকেল কুড়তে বসে গেছে, এটা দিয়েই আজকে আর কি নাড়ু বানাবে। সকলে খুব হ্যাপি থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা করছি। টেক কেয়ার, সি ইউ, বাই বাই।